জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করলো, দেশ যুদ্ধ হলো, স্বাধীনতা হয়ে গেল। চিরকালের জন্য জিয়াউর রহমানের কাছে ছোট হয়ে আছে আওয়ামী লীগ এবং তার নেতা। এটা একটা পয়েন্ট হলো 26শে মার্চ, যখন ইতিহাস চাইলো যে কেউ এসে সামনে দাঁড়াক, স্বাধীনতার ঘোষণা দেখ, তখন স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য শেখ মুজিব থাকলেন না মাঠে। তিনি ঘোষণা না দিয়া পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণকারী প্রথম বাঙালির নাম কি? আমি যদি আপনাকে কুইজ ধরি যে পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণকারী প্রথম বাঙালির নাম কি, সেটা তো নিশ্চয়ই শেখ মুজিব। স্বাধীনতার ঘোষণা না দিয়া তাজউদ্দিনকে ফেরত পাঠিয়ে দিয়া তিনি পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করে চলে গেলেন পশ্চিম পাকিস্তান। তারপরে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করলো, দেশ যুদ্ধ হলো, স্বাধীনতা হয়ে গেল। চিরকালের জন্য জিয়াউর রহমানের কাছে ছোট হয়ে আছে আওয়ামী লীগ এবং তার নেতা। এটা একটা অপমানের জ্বালা আছে না? এই জন্য তো হাসিনা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। কোথাকার কোন মেজরের তো মুক্তিযুদ্ধ গেছিল, মুক্তিযুদ্ধের ঘোষণা করছে, নিজের স্ত্রী সন্তানদেরকে থ্রেটের মুখে রেখে, পাকিস্তান আর্মির হুমকির মুখে রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপায় পড়ছে। আপনি গেছিলেন? আপনারা তো এই যুদ্ধের 9 মাস পাকিস্তান আর্মির নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বাস করেছেন, পাকিস্তান সেনাবাহিনীর ভাতা খেয়েছেন। অপমানগুলো আর জিয়াউর রহমান বেগম জিয়া জেলখানায়। পার্থক্য বুঝতে হবে না? আপনারা পরিচয়, আপনার বাচ্চা দিয়েছেন 71 সালে জন্ম, এই বাচ্চাও তো পাকিস্তান আর্মির হাত দিয়ে পৃথিবীতে নামছে। তারপরে মিষ্টি কিনে এনে পাকিস্তান আর্মিদেরকে মিষ্টি খাওয়াইছেন। এগুলো তো রেকর্ড ইতিহাস, আমি বানিয়ে বলছি না।